আপনারা যদি সুন্নিকে যদি ভোট দিতে না পারেন, আপনারা সুন্নি দাবি করতে পারবেন না। বিশেষ করে আমি আমার ফটিকছড়ির কথা বলি। আমার ফটিকছড়ির মধ্যে যদি সুন্নিরা যদি চাই, একজন সুন্নির প্রার্থীকে অবশ্যই জয় করতে পারবে, কারণ ওখানে শতে 90% সুন্নি। কেন আমি এই কথাটি বলছি দেখেন, ফটিকছড়ির মধ্যে বিশেষ করে যেটা আমাদের আধ্যাত্মিক প্রেম কেন্দ্র আছে, সেটা হচ্ছে মাইজভান্ডার দরবার শরীফ। তো ওই মাইজভান্ডার দরবার শরীফ থেকে মাইজভান্ডারের অলাদ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি উনি একতারায় মার্কায় দাঁড়িয়েছেন। তো ওনাকে যদি আমরা যদি ভোট যদি দিতে না পারি, আপনারা কীভাবে আর আশেকে মাইজভান্ডারি দাবি করবেন? আপনারা কীভাবে নিজেকে সুন্নি দাবি করবেন? আপনি তো হক আদায় করেন নাই। সুন্নির হক আদায় না করে সুন্নি দাবি করার কোনো প্রশ্নই উঠে না। হ্যাঁ, আবার আমার অনেক ভাই বলতেছে, ভাই একতারা মার্কা সে তো হবে না, তাকে ভোট দিয়ে কী লাভ হবে, ভোট তো পৌঁছে যাবে, ভোট তার চেয়ে অন্য দলকে ভোট দিয়ে দিই, এরকম এটা বলতেছে। আমি চিন্তা করলাম, যারা এই কথাগুলা বলতেছে তারা কখনো সুন্নিকে ভোট দেয়ও নাই। আর যারা এই কথাটা বলতেছে তারা কি কখনো ভোট দিয়েছে? ভাই ভোট দিয়ে দেখেন না, উনি কি জয় হবে না হবে না, এটা আগে ভোট দিয়ে দেখেন। আপনারা তো কখনো ভোটে দেন নাই। যারা কখনো ভোটে দেয় নাই তারাই বলতেছে ওনাকে ভোট দিয়ে লাভ কি? কখনো ভোট দিয়ে দেখছেন? ভোট দিয়ে দেখেন। উনি তো এবার 2026 সালে এসে নতুন নতুন নির্বাচন করতেছে না, এর আগে উনি নির্বাচন করছে। কয়টা ভোট দিয়েছেন আপনারা? নিজেকে সুন্নি দাবি করেন, আশেকে মাইজভান্ডার দাবি করেন, এটাই আপনার পরিচয়? হাকিকতে 12 আনা হকদার সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি সুন্নি হয়ে থাকলে অবশ্যই সুন্নির ভোট সুন্নিকে দিতে হবে। আগে আপনার আকিদা ঠিক রাখতে হবে। আপনার আকিদা যদি শুদ্ধ না হয়, আকাশচুম্বী যদিও আপনার আমল হয়, তাতে কোনো ফায়দা নেই। যদি আপনার দেহর মধ্যে যদি রুহ না থাকে, সে দেহর কোনো মূল্য নেই। তো আপনার আকিদা শুদ্ধ না থাকলে আপনার আমল যদি পাহাড় পরিমাণও যদি আপনার আমল হয়, সে আমলের কোনো মূল্য নেই। সেজন্য আর আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন একটু চিন্তা করবেন। আর আমি যার কথা বলছি সেই কে? সে একজন আওলাদের রাসূল। আপনি আওলাদের রাসূলকে সাপোর্ট না করে যেখানে একজন আওলাদের রাসূল দাঁড়িয়েছেন, সেখানে আপনি কিভাবে আরেকজনকে ভোট দেবেন? একটু মাথায় চিন্তা করুন ভাই। সে যে হোক, সে যদি আপনার যেমন প্রিয় দল হোক, সে কি আপনার আওলাদের রাসূলের থেকে বেশি হয়ে গেছে? আপনি সেদিন রাসূলকে কি জবাব দেবেন? আপনি কার পক্ষে গিয়ে আপনি ভোট দিয়েছেন? আপনি কাকে বেশি প্রাধান্য দিয়েছেন? আমরা যেহেতু সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে আগে আলাদা রাসূলদেরকে প্রাধান্য দিতে হবে। তার কেমন যোগ্যতা সেটা একটু চিন্তা করছেন? সে তো শুধু তার যোগ্যতা নয়, সে তো অতুলনীয় যোগ্যতা। যারা আমাদের সুন্নি প্রার্থী নির্বাচন করতেছে, দেখুন তাদের কিসের অভাব? টাকা পয়সার কোনো অভাব নেই। তাদের সম্মানের অভাব, তাদের জনপ্রিয়তার অভাব, কিসের অভাব? তাদের কোনো কিছুর অভাব নেই। এরপরও কেন এসেছে তারা রাজপথের মধ্যে? একমাত্র সুন্নিয়তের স্বার্থে তারা, তাদের ঘুম নেই, খাওয়া দাওয়া নেই ভালো করে, পোশাকের কোনো ঠিক নেই, শুধু একমাত্র রাজপথে পড়ে আছে সুন্নিয়তের স্বার্থে। এটা আপনাদের বুঝতে হবে। হ্যাঁ, বিগত অনেক বছর অনেকজনকে আপনারা ভোট দিয়ে নির্বাচন করছেন। কে কি করেছে সুন্নিয়তের জন্য? একজন সুন্নি আলেমকে বড় একটা আসনে কি বসাইছে কখনো? বড় একটা চাকরি দিয়েছে কখনো সরকার? কখনো দেয় নাই। আমাদের শহীদ নুর ইসলাম ফারুকী এন্তাকাল শহীদ হয়েছে, আজকে এই পর্যন্ত ওনার বিচার পেয়েছেন? পান নাই আপনারা। আমাদের বাকিবিল্লাহ হুজুর, আজ পর্যন্ত ওনার বিচার মিলেছে? সে বাকিবিল্লাহ হুজুর আজকে হারিয়ে গেছে, এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? আমাদের ভাই রহিসউদ্দিন ভাইকে দিন দুপুরে হত্যা করা হয়েছে, কোনো বিচার পেয়েছেন? বিচার পান নাই। এভাবে অনেক বলতে গেলে তো একটু চিন্তা করবেন, আপনার মূল্যবান ভোট এটা কাকে দিবেন, এটার প্রাপ্য কে, এটার হকদার কে, সেটা চিন্তা করে দেবেন আপনি যদি সুন্নি হয়ে থাকেন। আর না হলে আপনাদের মতো মিরা সুন্নি দরকার নাই। নিজেকে সুন্নি বলেন। হ্যাঁ, সুন্নির কোন হকটা আপনারা আদায় করবেন সেটা চিন্তা করবেন। সুন্নির হক যদি আদায় করতে না পারেন, নিজেকে সুন্নি পরিচয় দেবেন না। শেষ কথা একটাই, আপনি যদি আশেকে রাসূল হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আহলে সুন্নাত প্রার্থীদেরকে ভোট দেবেন দেখি। এবং আমাদের ফটিকছড়িবাসী অবশ্যই সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারিকে একতারায় মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কারণ আপনি যদি আশেকে রাসূল হয়ে থাকেন, সাচ্চা আশেকে রাসূল হয়ে থাকেন, আর আপনি যদি মনে করেন আপনি আশেকে রাসূল না, আপনি মিঠা সুন্নি, তাহলে আপনার ভোটেরও কোনো দরকার নেই। খবরের মধ্যে কোনো দল আসবে না, খবরের মধ্যে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত এই ধরনের কোনো দল আসবে না। খবরের মধ্যে যে আসবেন সেটা হচ্ছে আমাদের রাসূল।
সেটা হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসবেন খবরের মধ্যে। সেই জন্য বলতেছি আপনি যদি আশেকে রাসূল হয়ে থাকেন অবশ্যই আপনি আওলাদের রাসূলকে ভোট দেবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, আমার আওলাদেরকে যদি কেউ কষ্ট দেয় সে আমাকে কষ্ট দিয়েছে, আর আমার আওলাদেরকে যদি কেউ ভালোবেসেছে সে আমাকে ভালোবেসেছে। কিয়ামতে হাসরে মিজানে ফুলসিরাতে যিনি সুপারিশ করবেন, যিনি আপনাকে সহযোগিতা করবেন, যিনি আপনার জন্য সুপারিশ করবেন, তিনি হচ্ছেন একমাত্র আমাদের নবীজি। সেজন্য নবীর আওলাদকে বাদ দিয়ে আপনি কিভাবে অন্য কাউকে সাপোর্ট করবেন সেটা একটু বিবেক দিয়ে চিন্তা করবেন, আর আপনার মূল্যবান ভোটটি তারপর দেবেন।